আশঙ্কা সত্যি করে চাঁদের হার্ট স্প্রাং ক্র্যাটারে আছড়ে পড়ল যে রকেটটির আছড়ে পড়ার কথা ছিল। কারণ যেই রকেটটি কেন বললাম, রকেটটি নিয়ে বিতর্ক ছিল, আছে এবং থাকবে। এক পক্ষ মনে করছে সেটি স্পেসএক্সের, আরেক পক্ষ মনে করছে সেটি চায়নার। তবে বেশিরভাগ মানুষ বা বেশিরভাগ বৈজ্ঞানিকরাই, জ্যোতির্বিজ্ঞানীরা মনে করছেন যে এটি চীনের রকেট। বিতর্ক থাক, কিন্তু ঘটনাটি ঘটল। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, এত লেটে কেন খবরটা আমরা নিয়ে এলাম? গতকাল বিকেল 5:55 মানে 4 মার্চ বিকেল ভারতীয় সময় বিকেল 5:55 এটি আছড়ে পড়েছে। তবে এত লেট করলাম কেন? আসলে কোনো বিশ্বস্ত সূত্রে কনফার্মেশন পাচ্ছিলাম না। আর কনফার্মেশন না পেয়ে যদি সেই খবর আপনাদেরকে দিয়ে দিই, পরবর্তী সময়ে জানা যায় যে রকেটটি হিট করেনি, তখন তো আপনারা আমাদের ছেড়ে দেবেন না। তার জন্য বিশ্বস্ত সূত্র space.com-এর একেবারে উদ্ধৃত করা খবর থেকেই আমরা কনফার্মেশন পেয়েছি। space.com জানিয়েছে এ রাফ 3 টন পিস রকেট ডেব্রিস জাস্ট কোলাইডেড উইথ দ্য মুন। মোটামুটি 12:25 GMT ভারতীয় সময় বিকেল 5:55, বাংলাদেশের সময় 6:25 রকেটটি কিন্তু চাঁদের মাটিতে আছড়ে পড়ে। দুর্ভাগ্য, এলআরও যে অরবিটারের এই ছবি তোলার কথা ছিল, এলআরও সেই পজিশনে ছিল না। কতটা গর্ত হয়েছে আন্দাজ করা হচ্ছে 18 থেকে 22 মিটার, কিন্তু তার ছবি এখনও পাওয়া যায়নি। সেই ছবি যদি পাওয়া যায় তাহলে সময় লাগবে, সপ্তাহ দেড়েক, কারণ ওই পজিশনের ওপর থেকে যখন এলআরও উড়ে যাবে তখন কিন্তু তার ছবি আমরা পাব। তারপরেই আমরা সেই অরিজিনাল ছবিটি দেখাতে পারবো যে কতটা গর্ত হয়েছে। আপাতত খবরটি কনফার্ম করলাম আপনাদেরকে যে হ্যাঁ, যে রকেটটি হিট করার কথা ছিল সেই রকেটটি হিট করেছে, এবং যখন হিট করেছে তখন তার গতিবেগ ছিল 5800 মাইল, মানে প্রায় 9500 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ। ক্ষয়ক্ষতি বলতে যে গর্তটি হয়েছে চাঁদে, এই গর্তটি ছাড়া আর কোনো সেরকম বড় রকম ক্ষয়ক্ষতি হয়নি, সেটা জানা গেছে। এবং space.com সূত্রে আমরা জানতে পেরেছি যে রাফ রকেট স্টেজ এন্ডেড ইটস 7 ইয়ার স্পেস ওডিসি টুডে ফাইনালি স্ল্যামিং ইনটু দ্য মুন। মানে যেটা বলা হচ্ছিল সে ফাইনালি কিন্তু ক্র্যাশ করেছে। এই খবরটাই জানানো ছিল আপনাদেরকে। আশা করি আপনারা যে কৌতূহলী একটা ব্যাপার ছিল, কৌতূহল ছিল আপনাদের মনের মধ্যে, জানার থাকারই কথা, সে কৌতূহল খানিকটা হলেও দমন করতে পেরেছি। আমরা লক্ষ্য রাখবো খবরের দিকে এবং অরিজিনাল এবং সত্যি খবরই নিয়ে আসবো, ভুল কোনো খবর আমরা দেব না। যে এলআরও অরবিটার এছাড়া চন্দ্রযান 2 আগামী দিনে কলিশনের সময় কোনো হয়তো ছবি পায়নি, কিন্তু আফটার কলিশন সেখানে কতটা গর্ত তৈরি হয়েছে হার্ট স্প্রাং ক্র্যাটারে, তো সেই একেবারেই অরিজিনাল তথ্য এবং ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল ট্রাভেল শুটার্স। ধন্যবাদ।